আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবারের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনে। গত পর্বে আমরা পোস্ট নিয়ে আলোচনা করেছিলাম, পোস্ট কিভাবে করে এবং এখান থেকে আমরা নতুন নতুন পোস্ট কিভাবে পাবলিশ করতে পারি এবং পোস্টের যে ইনিশিয়াল অপশনগুলো আছে সেগুলো আমরা দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা মিডিয়া এবং অন্যান্য যেই অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। মিডিয়া হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেই ইমেজগুলো আমরা ইউজ করব বা যেই অডিও ভিডিও ফাইলগুলো ইউজ করব সেই ফাইলগুলো অ্যাকচুয়ালি মিডিয়া। অর্থাৎ সেই মিডিয়া আমরা আমাদের যতগুলো ফাইল আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করা থাকবে, ওয়েবসাইটে আপলোড করা থাকবে, সেই ফাইলগুলো সবগুলো আমরা একসাথে দেখতে পারবো এই মিডিয়া অপশনের ভিতরে, লাইব্রেরির ভিতরে। তো এখান থেকে চাইলে আমরা যে কোনো মিডিয়া ফাইল আমরা নতুন করে আপলোড দিতে পারবো। এখান থেকে চাইলে আমরা ভিডিও আপলোড দিতে পারবো। চাইলে আমরা ভিডিও আপলোড দিতে পারবো বা যে কোনো ছবি আপলোড দিতে পারবো, ফন্ট আপলোড দিতে পারবো, যে কোনো ধরনের কোনো কিছু আমরা এখান থেকে আপলোড দিতে পারবো। যে এখানে একটার পর একটা আপলোড হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের যতগুলো মিডিয়া ফাইল আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করব সবগুলো ফাইল এখানে একটার পর একটা দেখা যাবে। এছাড়া আমরা চাইলে যদি এখান থেকে কোনো মিডিয়া ফাইলকে আমরা ডিলিট করতে চাই, সিম্পলি সেটাতে ক্লিক করার পরে এখানে কিছু অপশন থাকবে, ডিলিট পার্মানেন্টলি, এখানে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। এছাড়া আমরা যদি চাই যে অন্যরকম ভাবে আমরা দেখতে, সেটার ইন্টারফেসটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে কিছু অপশন রয়েছে, এই অপশনগুলোর মাধ্যমে। তো এই অপশনটা হচ্ছে লিস্ট আকারে দেখাচ্ছে এবং ডান পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্রিড আকারে। তো লিস্ট আকারে অপশনগুলো নিয়ে আসার পরে আমরা চাইলে এখান থেকে মাল্টিপল সিলেক্ট করে তারপরে একসাথে এখানে ডিলিট পার্মানেন্টলি দিয়ে অ্যাপ্লাই করলে এই মিডিয়াগুলো ডিলিট হয়ে যাবে। এছাড়া আমরা চাইলে এখান থেকে মিডিয়ার যেই ক্যাটাগরিগুলো রয়েছে, ইমেজ বা অন্যান্য যে ইয়েগুলো আছে, সেইভাবে ফিল্টার করে তারপরে আমরা দেখতে পারি। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে যদি অনেকগুলো ফাইল ইনক্লুড করা থাকে, সেগুলো কোন ডেটেরটা আমরা দেখতে চাচ্ছি সেটাও আমরা চাইলে এখান থেকে ফিল্টার করে দেখতে পারি। এছাড়া আমাদের এখানে মিডিয়া যে ফাইলগুলো আর কি আপলোড করা থাকবে সেই ফাইলগুলোর নাম ধরে আমরা এখান থেকে সার্চ দিয়েও দেখতে পারবো সেটা কি অবস্থায় আছে বা কতদিন আগে আছে। বা চাইলে আমরা নাম দিয়ে সার্চ দিয়ে তারপরে চাইলে সেই ফাইলটা সিলেক্ট করে ডিলিটও করতে পারি। এছাড়া আমরা আমাদের নতুন করে যদি মিডিয়া ফাইল আপলোড করার প্রয়োজন পড়ে আমরা এখান থেকেও অ্যাড নিউতে ক্লিক করতে পারি। এছাড়া বাম পাশে এখান থেকেও আমরা অ্যাড নিউতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে সিলেক্ট ফাইল, এবং এখান থেকে আমরা বিভিন্ন ইমেজ আপলোড করে দিতে পারি। তো আপলোড করার পরে সিম্পলি লাইব্রেরির ভিতরে গেলে আমরা দেখতে পারবো এখানে আমাদের ইমেজগুলো আপলোড হচ্ছে একটার পর একটা। তো এখানে যেই ফাইলগুলো আমরা আপলোড করব সেগুলোতে ক্লিক করলে এখানে কিছু অপশন, কিছু ইনফরমেশন থাকে। সেটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। আমরা যখন ওয়েবসাইট ডিজাইন শিখেছিলাম তখন ইমেজ ট্যাগের ভিতরে, আইএমজি ট্যাগের ভিতরে একটা এএলটি নামে একটা অ্যাট্রিবিউট দেখেছিলাম, যেটার ভিতরে অল্টারনেটিভ টেক্সট দিয়ে রাখা যায়। অর্থাৎ আমাদের এই ইমেজটা যদি কোনো কারণে কখনো লোড না নেয়, তখন অল্টারনেটিভ টেক্সটের ভিতরে যেই টেক্সট আমরা দিয়ে দিব সেই টেক্সটটা সেখানে দেখাবে। এরপরে এটার একটা টাইটেল আমরা দিয়ে দিতে পারি, চাইলে রিনেম করে এখান থেকে কোনো একটা টাইটেল, এসইও ফ্রেন্ডলি কোনো টাইটেল আপনারা ইউজ করতে পারেন যেটা পরবর্তীতে এসইওর জন্য হেল্পফুল হবে। এছাড়া আমরা আমাদের ইমেজে যদি কোনো ক্যাপশন রাখার প্রয়োজন পড়ে, কোনো ডেসক্রিপশন রাখার প্রয়োজন পড়ে, সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এছাড়া এই ইমেজটাকে যদি আমরা কোথাও লিঙ্ক আকারে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে এখান থেকে এই লিঙ্কটা কপি করে ওখানে ইমপ্লিমেন্ট করলে এই ইমেজটা সেখানে পেয়ে যাবে। এছাড়া এটা কে আপলোড করেছে সেটাও এখানে দেখা যাচ্ছে। যদি অন্য কোনো ইউজার এটা আপলোড করে থাকে সেখানে সেই ইউজারের নামটা এখানে চলে আসবে। এছাড়া এখানে ভিউ অ্যাটাচমেন্ট পেজ, এটাতে ক্লিক করলে এই ইমেজটা কোন পেজে অ্যাটাচড করা আছে বর্তমানে, বা এই ইমেজটা আমরা যখন ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব তখন সেই ইমেজটা কিভাবে দেখাবে সেটা এখানে আমরা দেখতে পারবো সিম্পলি ভিউ অ্যাটাচমেন্ট পেজ থেকে। এরপরে হচ্ছে এডিট মোর ডিটেলস। এডিট মোর ডিটেলসে যদি আমরা যাই, এখান থেকে আমাদের এই পিকচারটার যেই লিঙ্কটা আমরা দেখেছিলাম সেই লিঙ্কটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই লিঙ্কটা পরবর্তীতে পার্মালিঙ্ক হিসেবে আর কি থাকবে, যেটা পরবর্তীতে আমরা এসইওর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এরপরে নিচে কিছু অপশন আছে যেটাতে আমরা চাইলে যে ডেসক্রিপশনগুলো দিব সেই ডেসক্রিপশনে আমরা কিছু জিনিস এখান থেকে ইউজ করতে পারি এইচটিএমএল ট্যাগের মাধ্যমে আর কি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পেজ।
পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে আমি মনে করি, কারণ একটা পেজের ভিতরেই কিন্তু ওয়েবসাইটের সবগুলো ইনফরমেশন ইনক্লুড করা থাকে, অর্থাৎ যে কন্টেন্টগুলো থাকবে, যে মিডিয়াগুলো থাকবে, যে ফাইলগুলো থাকবে, সেগুলো কিন্তু একটা পেজের ভিতরে থাকে, যেখান থেকে ইউজার দেখতে পায়। সো পেজ অপশন থেকে আমরা আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আর কি ক্রিয়েট করা থাকবে, সবগুলো পেজ আমরা অল পেজেসের ভিতরে যে দেখতে পারবো। এছাড়া আমাদের যদি নতুন করে কোনো পেজ ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, সিম্পলি অ্যাড নিউতে ক্লিক করলে এখানে পেজের টাইটেল, সাপোজ আমরা হোম পেজ ক্রিয়েট করব এবং চাইলে আমাদের এই পেজের কোনো একটা ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দিতে পারি। তো প্রাথমিক অবস্থায় কোনো পেজের ডেসক্রিপশন এখানে দিচ্ছি না, সিম্পলি টাইটেলটা দিয়ে তারপরে পাবলিশ করছি। এছাড়া আমরা আরও একটা পেজ এখান থেকে ক্রিয়েট করে নিব, সেটা হচ্ছে সার্ভিসেস, পাবলিশ। এখন একটু অল পেজে যাই, এখানে দেখতে পারবো আমাদের যে ক্রিয়েট করা হোম পেজ এবং সার্ভিস পেজ এই দুইটা চলে আসছে। এছাড়া প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ, এই দুইটা পেজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সাথে সাথে ডিফল্ট এটা দেওয়া থাকে, এবং প্রাইভেসি পলিসি এটা ড্রাফটে সেভ করা আছে, এটা নট পাবলিশড। বাট এইটা যদি আমরা এডিট করে তারপরে সিম্পলি পাবলিশড দিয়ে দেই, তখন আমরা দেখতে পারবো অল পেজেসের ভিতরে গেলে যে সেটা কিন্তু এখন আর ড্রাফটে নাই, এটা সিম্পলি পাবলিশ হয়ে গিয়েছে। এখন কিন্তু সবগুলো পেজই পাবলিশ হয়ে গিয়েছে। তো আমাদের ক্রিয়েট করা যেই পেজটা আছে সেটা যদি আমরা একটু ভিউ করি, তখন দেখব যে এখানে কোনো কিছুই নাই, কারণ আমাদের পেজটা একদম সিম্পলি একটা পেজ, এটার ভিতরে কোনো কন্টেন্ট আমরা ইমপ্লিমেন্ট করিনি, কোনো কিছুই আমরা এডিট করিনি। যার জন্য এখানে ডিফল্ট যেই সাইড বারটা আছে, যেই অপশনগুলো বা যেই সেকশনগুলো আছে, সেই জিনিসগুলো এখানে আছে, তাছাড়া আদার্স কোনো কন্টেন্ট এখানে নাই। তো এই হচ্ছে পেজ। আমরা পরবর্তী টিউটোরিয়ালে অন্যান্য যে সেকশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।